নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদু পনিরের একটি প্রিপারেশন, পনির কোলাপুরির রেসিপি। যে কোনো ধরনের রুটি পরোটার সাথে এই পনির কোলাপুরি খেতে দুর্দান্ত লাগে, আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আর দেরি না করে আজ এই দারুণ সুস্বাদু পনির কোলাপুরির রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের কোলাপুরি মশলাটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ সাদা তিল নিয়েছি, সাথেই নিয়ে নিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা দিতে পারেন। আর 2 চা চামচ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো এখানে দিয়েছি। আর সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ মতো গোটা গোলমরিচ। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাগুলোকে আমাদের শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে। মশলার কালারটা যতক্ষণ না হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে। দেখুন মশলাগুলোর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তার মানে মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিয়েছি। গরম অবস্থায় মিক্সিতে মশলাগুলো গুঁড়ো করতে যাবেন না, তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। আমাদের কোলহাপুরি মশলা এখানে একদম রেডি। এবার এই রান্নার জন্য আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য ওই মিক্সার জারের মধ্যেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো, 1.5 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 8-10টা মতো গোটা কাজু বাদাম। এবার এই 3টে উপকরণ একসঙ্গে মিহি করে বেটে নিতে হবে। দেখুন মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি রান্নার পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে প্রথমে পনিরের টুকরোগুলো ভেজে নেব। আমি এখানে 350 গ্রাম পনির ব্যবহার করেছি। এই রান্নার জন্য আপনারা চাইলে পনিরটা না ভেজেও ব্যবহার করতে পারেন, তবে আমি পনিরটা হালকা ভেজে রান্না করাটাই প্রেফার করি, সেই জন্য পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়ে আমি হালকা গরম জলের মধ্যে এগুলোকে ডুবিয়ে রাখবো। এতে পনিরগুলো সফট থাকবে। আর এই পনির ভেজানো জলটাই রান্নায় গ্রেভির জন্য আমরা পরে ব্যবহার করে নেব। পনিরের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বাকি যেটুকু তেল রয়েছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে তৈরি করে রাখা টমেটো, কাজু বাদাম এবং আদার পেস্টটা দিয়ে দিলাম। আদা এবং টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা কোলাপুরি মশলাটা। মশলাটা এখানে পুরোটাই একবারে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 রকম মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা কিন্তু এখানে একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মাঝে মাঝে অল্প অল্প করে জলের ছিটা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিট মতো। এই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তো এর মধ্যে আমি এবার পনির ভেজানো জল সামান্য একটু দিয়ে দিলাম। তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যতবারই জল ব্যবহার করতে হবে ততবারই কিন্তু এই পনির ভেজানো জলই ব্যবহার করবেন। প্রায় 7-8 মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে কি দুর্দান্ত একটা কালার এসে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনির এবং পনির ভেজানো জলটা। এক্সট্রা জল যদি গ্রেভির জন্য প্রয়োজন হয় তাহলে এই সময় অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু গরম জলই ব্যবহার করবেন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেওয়ার পর সামান্য একটু মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে 3 থেকে 4 মিনিট মতো রান্না হতে দেব। 4 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে আবারও সমস্ত উপকরণ আমি ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি।
আমাদের পনির কোলহাপুরি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার এই পনির কোলহাপুরি সার্ভ করে দিতে হবে। নামানোর আগে আপনারা চাইলে সামান্য একটু ধনেপাতা কুচি বা কসুরি মেথিও এর ওপরে ছড়িয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় ধনেপাতা বা কসুরি মেথি দেওয়া হলে এই পনির কোলহাপুরির নিজস্ব ফ্লেভারটা অনেকটাই চেপে যায়, সেই জন্য আমি এখানে দিলাম না। যে কোনো ধরনের রুটি পরোটার সাথে এই পনির কোলহাপুরি খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।